গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নদ নদীর পানি বৃদ্ধির পর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নওগাঁর যে কয়েকটি নদী রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দুটি নদী হচ্ছে আত্রাই নদী ও ছোট যমুনা নদী। এই প্রধান দুটি নদীর পানি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং এখন অনেকটাই বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থায় পানি রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং নদীর তীরবর্তী যেসব জমিতে বিভিন্ন ফসল ছিল সেসব ফসলও পানিতে তলিয়ে গেছে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এছাড়া ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি এই নদীতে পানি বৃদ্ধি আশঙ্কাজনক হারে বৃদ্ধি হওয়ার আগে যদি সেই নান্দাইবাড়ি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি মেরামত করা না হয় কিংবা জিও ব্যাগের মাধ্যমে বালি ফেলা না হয়, তাহলে স্থানীয়রা আশঙ্কা করছে যে আগস্ট মাসে কিংবা জুলাই মাসের শেষের দিকে এবং আগস্ট মাসের শুরুর দিকে নদীতে যখন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে, তখন এই বেড়িবাঁধের অংশটুকু ভেঙে গিয়ে বন্যার সৃষ্টির আশঙ্কা করছে। বিশেষ করে যদি এই নান্দাইবাড়ি বেড়িবাঁধটি মেরামত করা না হয় এবং নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধির ফলে যদি বেড়িবাঁধটি ভেঙে যায়, তাহলে প্রায় রানীনগর ও আত্রাই উপজেলার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যাবে এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাবে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আমার নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যেহেতু বর্তমানে বৃষ্টি বন্ধ রয়েছে এবং আগামী কয়েকদিন যদি ভারী বর্ষণ না হয় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি কমে যায়, তাহলে নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে এবং অন্যান্য নদীগুলো পানি বাড়াটা বন্ধ থাকবে এমনটি জানিয়েছে। তো নওগাঁ থেকে নদীর পানি বৃদ্ধি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, নওগাঁ থেকে ছিলেন আব্দুর রউফ।